বন্ধুরা, আমরা এখন তোমাদেরকে স্পিকার সম্পর্কে জানাবো। মাইক্রোফোনের সাথে অবশ্যই স্পিকারও ব্যবহার করা হয়, কারণ মাইক্রোফোনে তুমি কথা বলছো, সেই কথাটা অনেক জোরালোভাবে এবং অনেক দূর দূরান্তে পৌঁছানোর জন্য আমরা কিন্তু কী ব্যবহার করি বলো তো? স্পিকার ব্যবহার করি। আর স্পিকারে মাইক্রোফোনের ঠিক উল্টো কাজটি করা হয়, অর্থাৎ মাইক্রোফোনে যেখানে আমরা শব্দ তরঙ্গকে অডিও সিগন্যালে রূপান্তর করছিলাম বা তড়িৎ অডিও সিগন্যালে রূপান্তর করছিলাম, এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে তড়িৎ সংকেত, মানে মাইক্রোফোন থেকে প্রাপ্ত তড়িৎ সংকেতকে হয়তো নানাভাবে প্রক্রিয়াজাত করে অন্য আরেকটি তড়িৎ সংকেত পাওয়া যাবে। সেই তড়িৎ সংকেতকে আবারও আমরা শব্দ তরঙ্গে রূপান্তর করব, অর্থাৎ মাইক্রোফোনের ঠিক বিপরীত কাজটি আমরা এখানে সাধিত করব। এবং এই যন্ত্রের গঠনটাও দেখতে না বন্ধুরা অনেকটাই মাইক্রোফোনেরই মতন, শুধুমাত্র একটাই পার্থক্য, সেটা হচ্ছে ডায়াফ্রামের পরিবর্তে এখানে শঙ্কু আকৃতির কাগজ বা পেপার কোন লাগানো হয়। দেখো আমরা বন্ধুরা যদি যন্ত্রের উপাংশগুলো আমরা একটু বুঝতে চাই, এই যে এইটা হচ্ছে আমাদের ম্যাগনেট, এই যে এটা এবং একটা তারকুণ্ডলীও আছে। এই যে তারকুণ্ডলী এভাবে থাকলে যে কাজটা হয়, তার ভেতর দিয়ে এবং বাইরের দিকে তোমার নর্থ পোল এবং সাউথ পোল থাকার মাধ্যমে তারকুণ্ডলীর চারিদিকে তোমার একটা করে চৌম্বক ক্ষেত্র তৈরি করা হয়। যেমন এখানে হচ্ছে সাউথ পোল দেওয়া হয়েছে এই ভিতরে তারকুণ্ডলীর, আর বাইরের দিকে দেখো নর্থ পোল দেওয়া হয়েছে এবং কুণ্ডলীটিকে মাঝখানে দেওয়া হয়। তো এইভাবে কুণ্ডলীটির মধ্যে দিয়ে যখন চৌম্বক ক্ষেত্রটি দেওয়া হয় এবং যখন তড়িৎ সংকেতকে এই কুণ্ডলীর মধ্যে, এবং তড়িৎ সংকেতটা কী ধরনের তড়িৎ সংকেত? দিক পরিবর্তী তড়িৎ সংকেত। এবং দিক পরিবর্তী তড়িৎ সংকেতকে যখন আমরা এই কয়েল বা তার কুণ্ডলীর মধ্য দিয়ে দিয়ে দিব, তখন যে ব্যাপারটি ঘটবে সেটি হচ্ছে এই তার কুণ্ডলীটা এই বিদ্যুৎ উৎস বা এই তার কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাওয়ার কারণে যে ব্যাপারটি ঘটবে, দেখো বন্ধুরা সেখানে কিন্তু আরও একটি ওই চৌম্বকত্বেরই ব্যাপার ঘটছে। চারপাশে চৌম্বক ক্ষেত্র রয়েছে এবং একটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন হচ্ছে। আমরা এই ব্যাপারটিকে এইভাবে দেখিয়েছিলাম যে একটা নর্থ পোল যদি থাকে এবং মাঝখানে যদি একটা সাউথ পোল থাকে এবং এই পাশে যদি একটা সাউথ পোল থাকে এবং এর মধ্য দিয়ে যদি একটা তার যায়, তারের মধ্যে দিয়ে মনে করো বিদ্যুৎটা এইভাবে পরিবাহিত হচ্ছিল, তাহলে যে ব্যাপারটা ঘটবে তারটা হয় উপরের দিকে একটা বল অনুভব করার কারণে লাফ দিবে, অথবা নিচের দিকে একটা বল অনুভব করার কারণে লাফ দিবে। সেটা আসলে কি হবে বলতো? এই যে বিদ্যুৎ প্রবাহ কোন দিকে হচ্ছে তার উপর বেসিস করে এটি হতে পারে যে উপরের দিকে লাফ দিবে নাকি নিচের দিকে লাফ দিবে। এই ব্যাপারটি কিন্তু এখানে ঘটবে। এই যে কুণ্ডলী, এই কুণ্ডলটার মধ্যে দিয়ে যেহেতু বিদ্যুৎটা পরিবহন হচ্ছে, সেটি যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার এই উপরে বা নিচে এরকম অগ্রপশ্চাতে দুলতে থাকবে, কারণ হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে বিদ্যুৎটাকে পরিবহন করা হচ্ছে। আর এই তারকুণ্ডলীর সাথে এইভাবে দেখো যে শঙ্কু আকৃতির একটি তোমার কাগজ লাগানো হয়, বা এটাকে পেপার কোন বলছি। যখন এই তারকুণ্ডলীটা অগ্রপশ্চাতে যাওয়া আসা করে, তখন যে ব্যাপারটি ঘটবে, এই শঙ্কুটি আসলে কম্পিত হয়, বা শঙ্কু আকৃতির যে কাগজটি রয়েছে সেটি আসলে কম্পিত হয়। আর এই কম্পনের ফলে মূলত যে কাজটি হয়, কাগজের মধ্যে শব্দের সৃষ্টি হয় এবং সেই শব্দটি আমরা শুনতে পারি। আমার এক এক ধরনের এই তড়িৎ সংকেতের কারণে এক একভাবে এটি আসলে অগ্রপশ্চাতে দোলাদুলি করবে এবং এক একভাবে এই কাগজের মধ্যে বা শঙ্কু আকৃতির কাগজে কম্পিত হবে এবং কম্পিত হওয়ার মাধ্যমে এর মধ্যে শব্দ তৈরি হবে। তাহলে এই ছিল স্পিকারের এক মৌলিক কার্যাবলী। এইভাবেই মূলত স্পিকার এবং মাইক তৈরি করার মাধ্যমে আমরা কথা বলি এবং কথা বলাটাকে আমরা দূর দূরান্তে প্রচার করতে পারি বা জোরালোভাবে প্রচার করতে পারি। তাহলে আজকের মতন তোমাদের জন্য এই পর্যন্তই আমাদের আলোচনা। ভবিষ্যতে আরও অনেক মজার জিনিস সম্পর্কে জানতে হলে তোমরা অবশ্যই আমাদের সাথেই থাকবে।